নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী নিয়ে আমি শ্রীময়ী চলে এসেছি আবার আপনাদের সামনে। বন্ধুরা, আজকে একটি নতুন এপিসোডের অবতারণা করব এবং অবশ্যই নতুন একটি টপিক নিয়ে। বন্ধুরা, আমাদের মহাভারতে যখন দুর্যোধন জন্মেছিলেন তখন তিনি গাধার মতো নাকি চিৎকার করেছিলেন, চারিপাশে শকুন উড়ে গেছিল। মহামতি বিদুর তখন ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে ভ্রাতশ্রী, অবিলম্বে শিশুপুত্রকে পরিত্যাগ করুন, নইলে এ আমাদের বংশের বিনাশের কারক হবে। মহামতি বিদুর প্রাজ্ঞ ছিলেন, তিনি অনেক দূরদৃষ্টির অধিকারী ছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন যে দুর্যোধনের অর্থাৎ যে তার ক্রূরতা, তার ঈর্ষা, তার সেই সমস্ত নেচার, পাশবিক নেচার, এটার ফলে কিন্তু পাণ্ডব এবং কৌরব বংশ দুটোই কিন্তু ভবিষ্যতে ধ্বংসের বার্তা বয়ে আনছে। ধৃতরাষ্ট্র রাজি হননি, স্বাভাবিক, নিজের সন্তানকে চট করে কোন পিতামাতাই বা ছেড়ে দিতে চান। কিন্তু মহামতি বিদুরের ভবিষ্যৎবাণী সত্যি হয়েছিল এবং দুর্যোধন ছিলেন কলির প্রথম অবতার বলে মনে করা হয়। তার কারণে এবং তার সহযোগী শকুনি, এরা কিন্তু কুরু বংশের ধ্বংসের কারণ হয়েছিলেন। তো বন্ধুরা, এমন কোন সংকেত যদি আমাদের জীবনে আমরা হঠাৎ করে দেখতে পাই এবং আমরা তখন বুঝতে পারি যে আমাদের মনটা খচখচ করে ওঠে যে আমাদের জীবনে কোনো বিপদ আসছে না তো, কোনো হঠাৎ সমস্যায় পড়বো না তো, কি কি হতে পারে সেই সংকেত? ধরুন আপনি বাড়িতে সন্ধেবেলা আলো জ্বালিয়েছেন, হঠাৎ করে দেখলেন আপনার বাড়িতে চামচিকে ঢুকে পড়লো। চামচিকে অর্থাৎ ছোট ছোট ধরনের কিছু পাখি, ঠিক না কিন্তু পাখা আছে, যেগুলো টিকটিকি সাইজেও নয়, আবার বাদুরের মতো অত বড় না। বাদুর তো অত্যন্ত দুর্লক্ষণ। যাই হোক, তো সুতরাং বিপদ আসার সংকেত, কোনো মৃত্যু বা লসের খবর কিন্তু চামচিকে নিয়ে আসে। বাড়ির যে কোনো জায়গায় যদি দেখেন হঠাৎ করে মাকড়সা জাল বুনছে, সে সমস্ত জায়গায় কিন্তু বিপদের আভাস কিন্তু আমরা অনুমান করতে পারি। হঠাৎ যদি দেখেন ঠাকুর ঘরে আপনি পুজো করছেন, হঠাৎ জ্বলতে জ্বলতে আপনার প্রদীপটা নিভে গেল, বা পুজোর সময় প্রদীপ আপনি কিছুতেই জ্বালাতে পারছেন না, অথচ আপনার কোনো নার্ভের সমস্যা বা ইত্যাদি, বা বর্ষাকাল নয়, দেশলাই খারাপ হয়ে যায়নি ইত্যাদি, সবকিছু নর্মাল আছে, কিন্তু প্রদীপটা আইদার জ্বলতে জ্বলতে নিভে গেছে অথবা আপনি জ্বালাতে পারছেন না। এই সমস্ত লক্ষণগুলো আপনারা দেখলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সতর্ক হবেন এবং বুঝবেন যে আপনার সামনে কিন্তু কোনো বিপদের সংকেত ভগবান বার্তা দিচ্ছেন। এইগুলো সম্পর্কে সতর্ক হওয়ার কিন্তু দরকার আছে। এটা ছাড়াও কিছু কিছু সংকেত রয়েছে বন্ধুরা, যেগুলো আমি আগে থাকতে বলে দিচ্ছি। হঠাৎ দেখলেন কোনো কার্যকারণ নেই, প্লেন মেঝের ওপর দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে হোঁচট খেলেন, বা ঘন ঘন কিছুদিন যাবত আপনি হোঁচট খাচ্ছেন, পায়ের নখ উঠে গেল, বা পায়ের তলা ফুটি ফাটা হয়ে গেল, শীতকাল নয় তাও পায়ের তলা ফুটি ফাটা হয়ে যাচ্ছে, বা পা দিয়ে রক্ত বেরোচ্ছে। তো এই সমস্ত সংকেতগুলোও কিন্তু দুর্লক্ষণ বা অশুভ সংকেত বলে মনে করা হয়। মেয়েদের ক্ষেত্রে ডান চোখের স্পন্দন, বা যাকে আমরা ডান চোখ নাচা বলে থাকি, এবং পুরুষদের ক্ষেত্রে বাঁ চোখের স্পন্দন বা বাঁ চোখ নাচা, এটিও কিন্তু মনে করা হয় কোনো ক্ষতি বা হানির যোগ কিন্তু আপনার তৈরি হয়েছে। এছাড়াও মাঝরাতে যদি আপনার পাড়ায় কোনো কুকুর কাঁদে এবং আপনার বাড়িতে যদি বাড়ির দিকে মুখ করে তারা যদি কাঁদে, খাওয়া দাওয়া খেয়েছে তা সত্ত্বেও সে দেখবেন সমবেত স্বরে কুকুর কাঁদছে, অবশ্যই দেখবেন কিছুদিন মধ্যে কিন্তু কোনো লস বা কোনো হানি বা কোনো প্রিয়জন হানির খবর কিন্তু সেক্ষেত্রে কিন্তু আসবেই আসবে। বন্ধুরা, প্রকৃতি এমন জিনিস, অর্থাৎ যাকে আমরা মাদার নেচার বলা হয়, মাদার নেচারের লক্ষণ কিন্তু কখনো মিথ্যে কথা বলে না। গ্রামের দেশে, গ্রামের অঞ্চলে যে সমস্ত মানুষরা থাকেন এবং এখনো কুয়োর জল ব্যবহার হয়, যদি দেখা যায় যে হঠাৎ করে বন্যা হয়েছে বা কিছু হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় কুয়ো থেকে মাগুর মাছ বা এই জাতীয় মাছ, শোল মাছ কিন্তু লাফিয়ে ওপরের দিকে উঠে আসতে চায়। হ্যাঁ, সেই সমস্ত দেখে গ্রামের মানুষরা কিন্তু বুঝে যান, বা পুকুর থেকেও মাছ হঠাৎ করে ওপর দিকে লাফিয়ে ওঠে, এবং যে সমস্ত মাছ ইউজুয়ালি কাদার কাছাকাছি থাকে, বলেই দিলাম যে মাগুর মাছ, শোল মাছ, অর্থাৎ জিওল মাছগুলো, সেক্ষেত্রে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, বন্যা, এগুলোর কিন্তু আশঙ্কা কিন্তু করা হয়। এখন বন্ধুরা, বিপদ আসছে এটা জেনে তো হাতে হাত দিয়ে বসে থাকা যায় না, তো সেক্ষেত্রে আগে থাকতে প্রোটেকশন করার দরকার আছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, হঠাৎ করে অশুভ মঙ্গল বা আপনার কোনো গ্রহ গোচর যদি হঠাৎ করে
খারাপ আসতে থাকে সেক্ষেত্রে একজন মানে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ আপনারা করতে পারেন। কোনো পরিবারের বা কোনো পাড়াতে কোনো বিজ্ঞ বা প্রাজ্ঞ মানুষের আপনারা কিন্তু শরণাপন্ন হতে পারেন। এবং আগামী বছরটা কিন্তু বন্ধুরা মঙ্গলের বছর হতে চলেছে 2025। আপনারা পাশাপাশি যোগ করুন, বুঝতে পারবেন কেন বললাম মঙ্গলের বছর। 2 + 0 + 2 + 5 অর্থাৎ 5 আর 2 7 আর 2 9। 9 সংখ্যাটি হচ্ছে মঙ্গলের রিপ্রেজেন্ট করে, মঙ্গলকে। এবং এই বছরটি হানাহানি, রক্তপাত এবং ভূমিকম্প, লোকক্ষয় এগুলো কিন্তু নির্দেশ করবে, যে সমস্ত মানুষদের কিন্তু মঙ্গলটা খারাপ তাদের ক্ষেত্রে। এবং কোনো যুদ্ধ বিগ্রহের সম্ভাবনাও কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ মঙ্গল হচ্ছে যাকে বলা হয় সেই গুন্ডা গ্রহ, অর্থাৎ তার মধ্যে রাজসিক ভাবটা বেশি। এবং সে কিন্তু মানে ফায়ারের সাথে মঙ্গলের তুলনা করা হয়, অঙ্গার কারক গ্রহ। তাকে বলা হয় সে ফুল অফ অ্যাঙ্গার, অর্থাৎ তার মধ্যে রাগের পরিমাণটা অনেক বেশি। সুতরাং মঙ্গলের বছর পড়বার আগে, এবং বিশেষ কয়েকটি রাশিকে আমি বলবো যেগুলোকে মঙ্গলের কন্ট্রোল রাশি বলা হয়, যেমন ধরুন মেষ রাশি, বৃশ্চিক রাশি। মেষ রাশিতে এমনিতেই সামনের বছর মানে ফার্স্ট কোয়ার্টারে কিন্তু 7.5 ঢুকবে, তো 7.5 প্রতিকার কিন্তু অবশ্য করিয়ে নেবেন, কারণ 7.5 এমন জিনিস একবার ঢুকে গেলে সেক্ষেত্রে প্রতিকার করাটা কিন্তু খুব দুঃসাধ্য হয়ে পড়ে। বাই চান্স করাতে পারলেও খুব যে একটা ফলপ্রসূ হয় বা কার্যকরী হয় তা তেমন কিন্তু নয়। সুতরাং যারা মেষ রাশি বা ইংরেজি মতে যাদের এরিসের ঘরে যাদের জন্ম, এবং যে সমস্ত মানুষদের 9 সংখ্যার জাতক, অর্থাৎ যে কোনো মাসের 9 তারিখে, 18 তারিখে এবং 27 তারিখে যাদের জন্ম, তারা কিন্তু নেক্সট ইয়ারটা একটু সতর্ক থাকবেন বন্ধুরা। এবং মঙ্গল গ্রহের প্রতিকার কিন্তু অবশ্য আগে থাকতে করিয়ে দেবেন, কারণ এই গ্রহ কিন্তু কিছুটা হলেও অ্যাক্সিডেন্ট এবং রক্তপাতের কারক গ্রহ। আগে থাকতে সতর্ক থাকবেন বন্ধুরা। বলে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং এই লক্ষণগুলো দেখলে অবশ্য কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্টের সঙ্গে যোগাযোগ করে নেবেন বা বাস্তু এক্সপার্টের সঙ্গে যোগাযোগ করে নেবেন। এবং সামনের বছরটা মঙ্গল আসতে চলেছে, সুতরাং যে সমস্ত রাশিগুলোর কথা বললাম, যাদের চট করে মঙ্গলের মানে নেগেটিভ প্রভাব যাদের ধরে ফেলে, তারা একটু আগে থাকতে সতর্ক হয়ে মঙ্গলের প্রতিকারটা কিন্তু করিয়ে নেবেন। সেক্ষেত্রে কিন্তু সেফ থাকবেন। বলে না, বি সেফ, বি প্রোটেক্টেড, অ্যান্ড প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং সাবধানে থাকবেন বন্ধুরা, আতঙ্কে থাকবেন না, কিন্তু সচেতন থাকুন এবং নিজেরা সুরক্ষিত থাকুন। কেমন লাগছে এপিসোড সেটি অবশ্যই আমাকে জানান। আর কি জানতে চান শ্রীময়ীর কাছ থেকে সেটি জানাবেন। যারা সরাসরি যোগাযোগ করতে চাইছেন এবং প্রতিকার নিতে চাইছেন, তারা কিন্তু এই নাম্বারগুলিতে যোগাযোগ করে নেবেন। এবং ইমার্জেন্সি নাম্বার এটি ডিসপ্লে হচ্ছে, সেটি কিন্তু অ্যাবসলিউটলি হোয়াটসঅ্যাপ বেসড ইমার্জেন্সি নাম্বার, সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবং অনলাইন প্রেডিকশনের জন্য শ্রীময়ী মানে লাইন সবসময় মোটামুটি খোলা থাকে। তো সুতরাং যারা চেম্বারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা অনেক লেটে পাবেন, তারা অনলাইনে, কিংবা যারা দূরে থাকেন বা অসুস্থ বয়স্ক মানুষ, তারা অনলাইনে কিন্তু শ্রীময়ীর সাথে কনসাল্ট করে নিতে পারেন। রেমেডি কি করে পাবেন? রেমেডি পাবেন অ্যাট ইউর ডোর স্টেপ, অর্থাৎ আমার লোক বেল বাজিয়ে কলকাতার মধ্যে হলে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে রেমেডি। যদি বাংলার বাইরে হয় সেক্ষেত্রে বিভিন্ন কুরিয়ারের সঙ্গে আমার টাই আপ আছে, দেশের বাইরে হলেও সেক্ষেত্রে তার জন্য ব্যবস্থা আছে। অর্থাৎ যে কোনোভাবে শ্রীময়ীর সহযোগিতা চাইলে আপনারা পেতে পারেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, চেষ্টা করবেন সুরক্ষিত থাকার। নমস্কার।